এই সজীব, 2 নম্বর টেবিলে চা দাও। জি মহাজন, দিতেছি। এই নেন ভাইয়া। সামনে তো 2 দিন পরে ঈদ, বাড়ি কবে যাবা? ভাই, মহাজন তো এখনো ছুটি দেয় নাই, তবে চান্দ্রাতে ছুটি দিবে, ওই রেখেই যাব। এই সজীব, এত গল্প কিসের? পাশের টেবিলে চা পানি দাও। জি মহাজন, যাচ্ছি। আজকে মহাজনকে বলতে হবে, আর তো সময় নাই। তাড়াতাড়ি বেতন বোনাসটা দিলে বাবা মায়ের জন্য মার্কেট করে নিয়ে যাবো। এই সজীব, 1 গ্লাস পানি নিয়ে এদিকে আয়। জি মহাজন, আসতেছি। এই নেন মহাজন পানি। মহাজন, আপনার সাথে একটা জরুরি কথা ছিল। বলো। আজকে তো চান্দ্রাত, যদি আমাকে বোনাস আর বেতনটা দিতেন তাহলে আমি বাবা মায়ের জন্য ঈদের মার্কেট করে নিয়ে যেতাম। আচ্ছা ঠিক আছে, যাও কাজ করো, দিতেছি, যাও। আজকে যদি মহাজন বেতন বোনাসটা দিত তাহলে বাড়ি গিয়ে বাবা মায়ের জন্য মার্কেট করে নিয়ে যেতাম। বেতনটা তো পাইলাম না। এই সজীব, এদিকে এসো। জি মহাজন, আসতেছি। তো আজকে তো চান্দাত, সজীব এই নাও তোমার টাকা। আজকে থেকে ছুটি, আগামী 2 দিন তোমার ছুটি শেষ করে বাড়ি থেকে তাড়াতাড়ি চলে আসবা। মহাজন, এখানে তো 2000 টাকা, আমার বেতন বোনাস তো 6000 টাকা, আর বাকি টাকা দিলেন না। দেখো সজীব, আজকে তো 27 তারিখ, আজকে চান্দাত। এই মাসটা তো তুমিও দেখছো বেচা কেনার অবস্থা খুবই খারাপ। আমি তোমাকে শুধু বোনাস দিলাম, এখনো যেহেতু মাস থেকে নাই, মাস ঠেকলে আমি তোমাকে বেতন দেবো, ঠিক আছে? এখন তুমি যাও, কাজ করো। হায় রে মানুষ, সারা জীবন নিঃস্বার্থ ভাবে কাজ করে গেলাম, আর মাত্র 4 দিন বাকি আছে মাস ঠেকার। শুধু বোনাসটা দিল, বেতনটা দিল না। ভাবছিলাম বাবা মায়ের জন্য মার্কেট করে নিয়ে যাব, সেটা আর হলো না।